আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যায় যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে অপরাধ করার পর আল্লাহর নিকটে ক্ষমা চায়। ক্ষমা প্রার্থনা করা সবচেয়ে বড় ইবাদত। এতে আল্লাহ তাআলা যত বেশি খুশি হন, অন্য কোনো ইবাদতে তিনি তত বেশি খুশি হন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 70 বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করতেন। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেই দিন মহান আল্লাহ তাআলা নবী এবং তার মুমিন বান্দাদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সম্মুখে ও ডান পাশে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের নূরকে পূর্ণতা দান করুন আর আমাদের ক্ষমা করুন, আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। সূরা তাহরিম আয়াত 8। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। সুতরাং তুমি জানো যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নরনারীদের পাপের জন্য। মহান আল্লাহ তাআলা তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে অবগত আছেন। সূরা মুহাম্মদ আয়াত 19। এই মর্মে হাদিস এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। উত্তম অপরাধী তারাই যারা তওবা করে ক্ষমা চায়। উক্ত হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে অপরাধ করার পর আল্লাহর নিকট ক্ষমা চায়। আরও একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, নিশ্চয়ই আমি দিনে 70 বারের চেয়েও বেশি ক্ষমা চাই এবং তার নিকট তওবা করি। উক্ত হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে।
অন্য একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, আল্লাহর নিকট তওবা করো, আমি দৈনিক 100 বার তার নিকট তওবা করি। উক্ত হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, যার আগের ও পরের গুনাহ ক্ষমা করা হয়েছে, তা সত্ত্বেও তিনি দিনে 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমাদের কতবার ক্ষমা চাওয়া প্রয়োজন তা বিবেচনা করা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। যত বেশি আমি আপনি তওবা করব, ক্ষমা প্রার্থনা করব, ততই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। আর মহান আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, মোহাব্বত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তওবা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।